আজকে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হাতে মাখা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে খেতে কি ভীষণ টেস্টি হয় না খেলে বোঝানো যাবে না। আমি প্রথমবার ট্রাই করেছি, বাড়ির সবাই খেয়ে একেবারে মুগ্ধ। মাছ তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন, দারুণ লাগে, দারুণ। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়েই করা যাবে। আজকে আমি রুই মাছ দিয়ে করছি। রান্নাটা কিন্তু আমার কাছে একেবারেই সিম্পল মনে হয়েছে। সরাসরি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম মাছের পিস, তার মধ্যে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। এই রান্নাটায় সর্ষের তেল একটু বেশি দিলে ভালো হয়, সেটা রান্না যখন শেষ হবে তখনই আপনারা বুঝতে পারবেন দেখে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দেব টমেটো। দুটো বড় সাইজের টমেটো আমি লম্বা লম্বা টুকরো করে কেটেছি। টমেটো যদি একটু বড় বড় টুকরো করে কেটে দেওয়া যায় তাহলে রান্নার পর সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে, আবার দেখতেও সুন্দর লাগবে। আর এখন দিচ্ছি 2 চামচ আদার পেস্ট। রান্নাটা দেখলে বুঝতে পারবেন একেবারে কম মশলায় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ। আর আমি একটু ঝালঝাল করে তৈরি করব, তাই 2 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা একেবারে নিজস্ব ব্যাপার, যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই রকমভাবে দিয়ে নিতে হবে। রঙের জন্য দিচ্ছি 1 চামচ হলুদ। যেহেতু একটু ঝালঝাল হবে তাই টেস্টের ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আমার পছন্দ, তবে চিনি খাওয়ায় যাদের অসুবিধা আছে চিনিটা বাদও দেওয়া যাবে। এখন 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, এবারে হাত দিয়ে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে রসুন দিলাম না, রসুন দেওয়াই যেতে পারে, শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব। তবে রসুনের ফ্লেভার ভালো লাগলে এর মধ্যে 1 চামচ মতো রসুনের পেস্ট আপনারা দিতে পারবেন। খুব ভালো করে মাখছি, এই কাজটাই কিন্তু আসল। যত ভালো করে মাখবেন তত এই রেসিপিটা সুন্দর তৈরি হবে। এটা মেখে নেবার পর সরাসরি রান্না করা যাবে, তবে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো যাতে মশলা খুব ভালোভাবে মাছের সঙ্গে মিশে যায়। মেখে নিয়েছি, এবারে সব কিছু কমপ্লিট। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। তো দেখুন ফুটতে শুরু করেছে। হালকা আঁচে রান্নাটা করতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মাঝে রেখেছি। এখন মোটামুটি 3-4 মিনিট এরকম জাল হবার পর আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে। খুবই সহজ একটি রান্না। এখন শুধু হালকা আঁচে মাছগুলো উল্টে পাল্টে রান্না করতে হবে। এটা একটি 1 পট রেসিপি, একটা পাত্রতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। বেশি বাসনপত্রেরও প্রয়োজন হবে না, আবার ভাজাভাজিরও প্রয়োজন নেই। শুধু মেখে এভাবে উল্টে পাল্টে রান্নাটা করে যেতে হবে। আর একটু সময়ের অপেক্ষা, রেসিপিটা শেষে কি দাঁড়ায় দেখতে পাবেন। আসলে মাছ তো খুব নরম হয়, তাই একটু সাবধানে উল্টে দিতে হবে যেন ভেঙে না যায়। তো সবগুলো মাছের পিস আমি উল্টে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো হালকা আঁচেই জাল করে নিতে হবে। তারপর ঢাকনা খুলে আবারও মাছের পিসগুলো আরও একবার উল্টে দিতে হবে। তো বন্ধুরা, এই সময় ধৈর্য ধরে যারা আমার রেসিপিটি দেখছেন, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমার নমস্কার নেবেন। তো দেখুন আমি আবারও মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে রান্না করতে করতে মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, আর মাছের যে গ্রেভি আছে সেটারও রং বদলে যাবে এবং খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এটা যে কি মজার টেস্টি হয়, না খেলে সত্যিই বোঝানো মুশকিল। একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে। এই মাছের রেসিপি যদি না খান তাহলে বড্ড মিস হয়ে যাবে। তো দেখুন আমি আরও একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাছের গ্রেভির রঙটা দেখুন একদম বদলে গেছে। গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে উপরে তেল ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলাম। একদম ঝাঁঝালো সুগন্ধ বেরিয়েছে, পাশে দাঁড়িয়ে থাকলে জিভে জল চলে আসবে, এতটাই লোভনীয় হয়েছে। গ্রেভির রঙটা দুর্দান্ত এসছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আপনারা চাইলে একটুখানি ধনেপাতা ছড়িয়ে তারপর পরিবেশন করতে পারবেন। আমি আর কিচ্ছু দেব না, সরাসরি গরম ভাত নিয়েছি, এর সঙ্গে পরিবেশন করে দিচ্ছি বাংলাদেশের বিখ্যাত সেই হাতে মাখা মাছের রেসিপি। খেয়ে জানাবো কেমন টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
দেখুন মাছ কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। যদি এরকমই আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখবেন। এবারে খেয়ে জানাবো কেমন হয়েছে। এটা খেতে যে কি ভীষণ মজার সেটা বলে বোঝানো যাবে না, অন্য রকম একটা স্বাদ। বাড়িতে প্রত্যেকে বানিয়ে খাবেন, দারুণ লাগবে।